নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। আজকে বানাবো সাবুর পোলাও। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। পুরো দেখার জন্য আগে থেকেই অনুরোধ রাখলাম। তো এখানে আমি 1 কাপ নিয়েছি সাবু, বড় দানা সাবু ব্যবহার করছি এখানে আমি। তো সাবুটাকে জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু অনেকবার বেশ ভালো করে সাবুটাকে ধুয়ে নেবেন। কম করে 3 থেকে 4 বার তো অবশ্যই জলের মধ্যে এরকমভাবে একটু চটকে চটকে ধুয়ে নেবেন। তাহলে সাবুর মধ্যে যে ধুলো ময়লাটা থাকে সেটা অবশ্যই বেরিয়ে যাবে। তো দেখুন, জলটা এবার আমি ঝারিয়ে নিয়েছি। জলটা ঝারিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে আবারও জল দেবো। এখানে আমি 4 ভাগের 1 ভাগ জল দেবো। এর থেকে বেশি কিন্তু জল দিয়ে সাবু ভেজাবেন না, তাহলে কিন্তু সাবুটা ঝরঝরে হবে না। এবারে এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো প্রায় 40 মিনিটের মতো। এখানে আমি 40 মিনিট পর দেখাচ্ছি আপনাদের। তো দেখুন এটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা ফুলে উঠেছে। সাবুগুলো একদম পারফেক্ট ভিজে গেছে, ঠিক যেরকম এই রেসিপিটার জন্য দরকার। তা দেখুন, আমি আপনাদের এরকমভাবে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে সাবুটা। এবারে সাবুটাকে আমি সাইডে রেখে দেব। এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি। প্রথমেই দেখাচ্ছি, দেখুন এখানে নিয়েছি আমি মটরশুঁটি, বিনস, নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি গাজর আর একটু ক্যাপসিকাম। এই কটা সবজি দিয়েই আজকে আমি এই রেসিপিটা বানাবো। আপনারা চাইলে এখানে আরও অন্যান্য সবজিও দিয়ে দিতে পারেন। তো কড়াতে দিয়ে দিচ্ছি প্রথমেই তেল। বেশ খানিকটা তেল দিয়েছি, এখানে আমি সাদা তেলের ব্যবহার করলাম। এবারে দিয়ে দিচ্ছি একটু চীনাবাদাম। চীনাবাদামটাকে আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে শুকনো খোলায় নেড়ে চীনাবাদামও ব্যবহার করতে পারেন। এখানে আমি তেলের মধ্যে ভাজা বাদামটাই ব্যবহার করব। তো বাদামটা বেশ ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে এটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে বাদামটা ভেজে নিলাম। নিয়ে এটাকে তুলে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। আর বন্ধুরা, আপনারা অনেকেই বলেন যে একাদশীর দিনে কি এই রেসিপিতে এরকমভাবে বাদাম দেওয়া যায়? তো বলবো, আপনারা চাইলে বাদামটাকে অ্যাভয়েডও করে দিতে পারেন। তো এবার আমি বাদামটাকে তুলে নিয়ে সাইডে রেখে দিলাম। কড়ার মধ্যে ওই তেলেতেই দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো এখানে ঘি দিচ্ছি। আপনারা চাইলে পুরো রেসিপিটা ঘিতেও বানাতে পারেন। তো এখানে আমি তেলের সাথে একটু ঘি মিশিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে ঘিটাকে গলিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে লবঙ্গ, 2টো এলাচ, আর দিয়ে দিচ্ছি একটুখানি দারচিনি। দিয়ে এবারে একটু ঘিয়ের মধ্যে এটাকে একটু নাড়াচাড়া করে নেব আমি। এখানে বন্ধুরা, আপনারা এখানে ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে দিয়ে রাখবেন। এবারে আমি সবজিগুলো একটার পর একটা অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি এখানে বিনস। এখানে আমি বিনস দিয়েছি, খুব বেশি দিইনি, যতটা পরিমাণ সাবু দিয়েছি ঠিক সেই অনুযায়ী আন্দাজ করে এখানে আমি বিনসটা দিয়ে দিয়েছি। তো বিনসটা দিয়ে এবারে কড়ার মধ্যে নাড়াচাড়া করব। এখানে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বিনসগুলোকে আমি ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরগুলো। গাজর আর বিনসটাকে এবার আমি একসাথেই তেলের মধ্যে ভাজা করছি। বন্ধুরা, এখানে আপনারা চাইলে অন্যান্য সবজিও অ্যাড করে দিতে পারেন। আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে দেবেন। এখন তো শীতের সময় অনেক রকম সবজি পাওয়া যাচ্ছে। তো বিনস আর গাজরটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব অন্যান্য যে সবজিগুলো আমি এখানে কেটে নিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি ক্যাপসিকাম। এখানে ক্যাপসিকামের পরিমাণটা আমি দিয়েছি প্রায় একটা হাফ ক্যাপসিকামের মতো কেটে দিয়েছি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন। বাচ্চারা তো সবজি এমনি খেতে চায় না, তো সেই জন্য আপনারা এইভাবেও বানিয়ে বাচ্চাদের খাইয়ে দিতে পারেন। তো সমস্ত সবজিগুলো একসাথে এবারে আমি নাড়াচাড়া করছি। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো এরকমভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি বা মটরশুঁটি। দিয়ে বেশ কিছুক্ষণ আরও আমি প্রায় 40-50 সেকেন্ডের মতো কড়াইশুঁটিটা দিয়ে নাড়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। নুনটা আমি একেবারেই দিয়ে দিলাম, আর পরে নুন দেব না। তো একেবারে নুনটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো। দুটোই আমি রঙের জন্য দিচ্ছি। আপনারা চাইলে এখানে দুটো হলুদ আর লঙ্কা গুঁড়ো দুটোই অ্যাভয়েডও করতে পারেন, স্কিপ করে যাবেন যদি না পছন্দ করেন। তো এখানে আমি একটু সামান্য হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দিয়ে বেশ ভালো করে সবজিগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরাগুলো। এখানে আমি কাঁচা লঙ্কাটা প্রায় 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী এখানে লঙ্কাটা ব্যালেন্স করবেন। এবারে আমি যে ভেজানো সাবুটা ছিল সেটা দিয়ে দেব। পুরো সাবুটা এক্ষুনি দেব না, এখান থেকে আমি অর্ধেকটা সাবু দিয়ে দিচ্ছি। সাবুটা দিয়ে এবারে আমি সবজির সাথে এটাকে মিশিয়ে দেবো। আর এখানে ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি, কখনোই হাই ফ্লেমে দেবেন না, তাহলে কিন্তু সাবুগুলো খুব বেশি ভাজা হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। তো এরকমভাবে মিডিয়াম ফ্লেমে সাবুটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু কাজু বাদাম, দিয়ে দিচ্ছি একটু কিশমিশ, আর যে চীনা বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে
অ্যাড করে দিলাম। দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে একসাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ এরকমভাবে নাড়বো, আরও প্রায় 1 মিনিটের মতো এটাকে আমি একটু কড়ার মধ্যে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি যে বাকি সাবুটা ছিল, দিয়ে দিলাম। দেখুন সাবুটা কিন্তু এখনও ঝরঝরেই রয়েছে, ওই জন্য সাবুটা কিন্তু অবশ্যই কম জলেতেই আপনারা ভেজাবেন। তো দেখুন বাকি সাবুটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবারে সমস্ত উপকরণগুলোকে আমি একসাথে মিক্স করে নিচ্ছি। দেখুন এটা কিন্তু বেশ ঝরঝরে আছে, একটুও কিন্তু গায়ে গায়ে কোথাও লেগে যাচ্ছে না। সাবুগুলো একদম আলাদা হয়ে আছে একে অপরের সাথে, একটুও কিন্তু জড়িয়ে যাচ্ছে না। তো এরকমভাবে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবেন। এখানে ফ্লেমটা অবশ্যই আপনার লো টু মিডিয়ামের মধ্যেই রাখার চেষ্টা করবেন। বেশ কিছুক্ষণ ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করতে থাকবেন। প্রায় 1.5-2 মিনিট এরকমভাবে আমি এটাকে মিশিয়ে নিয়েছিলাম। অবশ্যই আপনারা নাড়বেন, নাড়াচাড়া কিন্তু বন্ধ করবেন না, তাহলে জড়িয়ে ধরতে পারে। দিয়ে দিলাম এবারে একটু সামান্য পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এটা আমি বাড়িতে বানানো গরম মশলা, এটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম। তো বেশ ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটু ঘি। এখানে আমি খুব সামান্য পরিমাণ ঘি আবার এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে যে যেরকম পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন। ঘিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি ফ্লেমটা কিন্তু একদম এখন লো টু মিডিয়ামের মধ্যেই রেখেছি। আর দেখুন এখনও কিন্তু এটা বেশ ঝরঝরে আছে, একটুও কিন্তু গায়ে গায়ে লেগে যাচ্ছে না। আর এখানে বন্ধুরা শীতের সময় বিভিন্ন রকম সবজি দিয়ে বানালে দেখবেন এর টেস্ট কিন্তু ভীষণ সুন্দর এসেছে। আপনারা চাইলে এখানে একটু আলুও দিয়ে দিতে পারেন, যারা আলু খেতে পছন্দ করেন। এখানে আমি আলু ছাড়াই এই রেসিপিটা বানালাম। এবার আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। নিরামিষ দিনে, বারব্রতর দিনে এই রেসিপিটি করে দেখুন, ভীষণ ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। থ্যাংক ইউ সো মাচ রেসিপিটি দেখার জন্য।